বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব একটা টেম্পারেচার কন্ট্রোলারের ওয়ারিং কানেকশন এবং এটার প্যারামিটার সেটিং। এই টেম্পারেচার কন্ট্রোলারের নামটা হচ্ছে টিশো। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের, আর মডেল নাম্বার হচ্ছে MF102। ঠিক আছে, তো এটার যে ওয়ারিং ডায়াগ্রামে আমরা দেখব হচ্ছে এটার কয়েকটা জিনিস দেখব। তার ভিতরে হচ্ছে এটা আমরা যে অন করার জন্য কোথায় পাওয়ার সাপ্লাই দিতে হবে, এবং এটার আউটপুট এবং এটার সেন্সর কানেকশন কোথায় করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা যে দেখতে পারবো যে 5 এবং 6 এল এবং এন লেখা আছে, এবং লেখা আছে 85 থেকে কত আছে 265 ভোল্ট এসি। তার মানে এটা আছে আমাদের পাওয়ার সাপ্লাই, এখানে আমাদের পাওয়ার দিতে হবে কি এসি আমাদের দিতে হবে কোথায় 5 আর 6 এসি দিলে এই জিনিসটা আমাদের কি হবে অন হবে। এই যে OP1 মানে কি আউটপুট 1, এটাতে কি আছে 3 এবং 4-এ 3-এ দেওয়া আছে কত আমাদের প্লাস, 4-এ দেওয়া আছে মাইনাস। এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, আর এটা বুঝতে হবে যে যেহেতু প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি হবে ডিসি। ঠিক আছে, এটা আমাদের ডিসি। এখানে আমাদের কী করতে হবে ডিসি 12 ভোল্টের কোনো কিছু আমাদেরকে অন অফ করতে পারবো সেখানে, যেমন হতে পারে রিলে কিংবা SSR। ঠিক আছে, এখানে আমরা সরাসরি আমরা যেরকম কমনে লাইন দিই, ফেজ লাইন দিই, হ্যাঁ NONC থাকে, এখানে ওরকম কোনো কিছু নাই। সেই জিনিসটা আগে খেয়াল করে দেখতে হবে, কি যেন এখানে ফেজ লাইন দিলেই আমাদের এখানে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাকে 24 ভোল্ট আউট করে দেবে। এখানে ইন্টারনালি আমাদের 12 ভোল্ট আউট করবে, এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যে টেম্পারেচার সেন্সর টিসি এটাতে কানেকশন করবো কোথায়, এই যে দেখেন ছোট্ট করে লেখা আছে এখানে, জুম করে এখানে কাছে না, এই যে টিসি থার্মোকাপল কোথায় কানেকশন হবে, এই যে 10 এবং 11-তে। 10-এ কী হবে এই যে A মাইনাস, আর 11-তে হবে B প্লাস, প্লাস সাইড হবে 11-তে আর মাইনাস সাইড হবে 10-এ। তো আমরা দেখি কানেকশন আগে করে রাখছি, তো জিনিসটা দ্রুত হওয়ার জন্য। এই যে আমাদের কত 5 আর 6, এই যে 5 এবং 6 আমাদের লাইন কানেকশন দিছি, আর 3 আর 4 হচ্ছে আমাদের কি এই যে 12 ভোল্ট। এই যে 3 আর 4 12 ভোল্ট, এখান থেকে আমরা এই যে একটা SSRকে অন করাবো, 3 থেকে যেটা বেড়েছে আমাদের 3-এ এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন, আর এই যে মাইনাস দেওয়া আছে আমাদের 4-এ। এখান থেকে আমাদের 12 ভোল্ট অন হওয়ার সাথে সাথে এই বাতিটা আমাদের জ্বলবে। আর টেম্পারেচার সেন্সর টিসি যে থার্মোকাপলটা আমরা কানেকশন করছি আছে 10 এবং 11-তে। 10-এ দিছি মাইনাস, 11 দিছি প্লাস। এই যে 11 প্লাস মাইনাস বুঝো কেমনি আমরা, এই যে লাল চিহ্ন আছে এটা দেখে বোঝা যায় এটা প্লাস, আর যেহেতু এখানে লাল চিহ্ন নেই এটা হচ্ছে আমাদের মাইনাস। তো আমরা এখানে দিলে এই জিনিসটা অন হবে। না ডাইরেক্ট লাইন নিচেরটা ঠিক আছে, এটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের PV হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর SB হচ্ছে আমাদের সেট ভ্যালু। আমাদের সেট ভ্যালু কত আছে 20 আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু কত আছে 24 আছে। আর এটা হচ্ছে এটার ম্যানুয়াল, এটা একটু জুম করে দেখাও, এটা হচ্ছে এটার ম্যানুয়াল। এই উপর থেকে একটু ভিডিও করতে নাও, নিয়ে নিষ্পন্ন আনবা কাছ থেকে জুম করে। সব কিছু বোঝা যায় ভালো মতন। আর এই সাইডে হচ্ছে আমাদের ওয়ারিং ডায়াগ্রাম। ঠিক আছে, এই যে এখানে কাছে আনো একটা জিনিস আমি দেখাই জুম করে, যে এখানে বলা আছে যদি এটা চাইনিজ লেখাতে আছে, আপনার এখানে ইংলিশ ভার্সনটা আমরা পাই নাই। তো চাইনিজ ভার্সন হলো আমরা কিছু জিনিস থেকে বুঝতে পারি, যেমন এটা সেট বাটনে টিপ দিলে আমাদের এখানে ম্যানুয়ালগুলোতে আমরা প্যারামিটারগুলোতে ঢুকতে পারবো। তবে এখানে মজার বিষয় আছে কি, এই যে প্যারামিটার আছে PID কিংবা CYT HYS এগুলোতে এই লেভেলে এই প্যারামিটারকে ঢুকতে হলে আমাদের কোড ব্যবহার করতে 808, আর
সেকেন্ড লেভেলের প্যারামিটারে ঢুকতে হলে আমাদের কোড ব্যবহার করতে 809। যদি 809 মানে লকে যদি ব্যবহার করি তখনই আমার কী হয় এই লেভেলের প্যারামিটারে ঢুকতে পারবো, আর 808 ব্যবহার করলে আমরা এই লেভেলের প্যারামিটারে ঢুকতে পারবো। আর এটা সুন্দর করে লেখা আছে আমাদের এই যে এইখানে, এই যে লক 0, লক 1, লক 2, লক 3, লক 808, লক 809, ঠিক আছে। এই যে এগুলো বিভিন্ন লেভেলের প্যারামিটার ঢুকতে হলে আমাদের এই জিনিসগুলো লকের কোডগুলো ব্যবহার করতে পারলে তখন যে আমরা এই জিনিসটা লেভেলে ঢুকতে পারবো। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। যেরকম আমরা এই যে সেট বাটনে টিপ দিলাম, যেসে এখানে 00 দেখাচ্ছে। এখন আমরা যদি সেটে টিপ দিই কোনো প্যারামিটার আমরা এন্ট্রি করতে পারতেছি না, ঠিক আছে। আবার সেট টিপ দিই, 7 দিলাম, দিলে এখন আমরা এই যে সেকেন্ড লেভেলের প্যারামিটার আমরা দেখব কত দিতে হবে, কোড নাম্বার 808, ঠিক আছে। আমরা এখানে এই যে 808 দিয়েছি, তারপর আমাদের সেট বাটন দিলে এই যে PID এরকম দেখি, এই যে P, এরপর I, এরপর D, এরপরে কি এই যে সাইক্লিক, ঠিক আছে। তারপরে এই যে হিস্টেসিস, ঠিক আছে, মানে এই যে এই অপশনটা, তারপরে OPL, OPS, ঠিক আছে, BY, এগুলোতে আমরা কী হয় এন্ট্রি করলাম, গেল এই একটা লেভেল। এখন আমি এই লেভেলে সেকেন্ড লেভেল প্যারামিটার ঢুকতে হলে কী করতে হবে, আবার সেট বাটন টিপ দেবো। সেট বাটন টিপ দিয়ে কত করতে হবে, 809, ঠিক আছে। দেওয়ার পরে সেট বাটন টিপ দিলে আমরা এই যে ইনপুট টাইপ, মানে কি টাইপের আমরা সেন্সর ব্যবহার করবো। আমরা যেটা এখানে কে টাইপ ব্যবহার করতেছি, এখানে কি আছে, আমরা যদি ই টাইপ ব্যবহার করি এগুলো আপ ডাউনের মাধ্যমে কী হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে আপ ডাউনের মাধ্যমে চেঞ্জ হয় কে টাইপ, যেহেতু আমরা কে টাইপ ব্যবহার করতেছি এখানে কী করবো আমরা কে টাইপ। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের কি লো ভ্যালু, মানে টেম্পারেচার সর্বনিম্ন কততে থাকবে সেটা, এটা হচ্ছে হাই ভ্যালু 400, ঠিক আছে। এটা যে আমরা আপ ডাউন করতে চাই এখানে দিয়ে আমরা কম বেশি করতে পারবো আর কি, ঠিক আছে। তারপরে এটা ইউনিট কি সেলসিয়াসে রাখবো না ফারেনহাইটে রাখবো, এই যে ফারেনহাইট আছে, সেলসিয়াস আছে, ঠিক আছে। আমরা কী করবো সেলসিয়াসে রাখবো। তো এরকম করে এগুলো সবগুলোতে এই যে সেট বাটন টিপে 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 আমাদের সবগুলোতে কি এন্ট্রি করাতে হবে, ঠিক আছে। তারপরে বিকেলে, তারপরে আমরা সব চলে আসলে আমরা কী হবে আবার মেন মেনুতে চলে আসবো। এখন আমার কাছে এই যে সেট ভ্যালুটা আমরা এখন চেঞ্জ করবো, সেট ভ্যালু চেঞ্জ করতে হলে আমরা সেট বাটনে টিপ দেবো, দেওয়ার পরে এখন আছে 25, একের দিকে আমরা এখানে করি সেট বাটনে টিপ 25 আছে, আমরা এখানে 12 দিয়ে 30 দিই, 30 দিলে কিছুদিন পরে আমাদের এই যে আউটপুটটা, এই যে যখন আউটপুট অন হবে তখন আমাদের OPT1 লেখা উঠবে, লেখা উঠলে কি আমাদের এই জিনিসটা অন হয়ে যাবে। একটু বাড়িয়ে দিই, একটু সময় নেবে, সময় নিয়ে এটা অন হয়ে যাবে। চালু করছে, এই যে আমাদের আউটপুট অন হয়েছে। আউটপুট অন হওয়ার সাথে সাথে কী হচ্ছে আমাদের এটাও কিন্তু অন অফ হতেছে, এই যে এখানে বাতি জ্বলতেছে, এই যে এখানে পুরো হচ্ছে আমাদের এখানে বাতি জ্বলতেছে, ঠিক আছে। ওকে, এই ছিল সেটিং। আপনারা এই টাইপের যে কোনো টেম্পারেচার কন্ট্রোলার, আমি মনে করি এটা একটা বেসিক ধারণা, আপনারা এভাবে সেট করতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ।